চলো বন্ধুরা, তাহলে আজকে পর্ব শুরু করা যাক। ওয়েলকাম টু স্কুল উইথ ইউ কম্পিটিটিভ এক্সাম কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ আজকের পর্ব হলো সম্প্রতি ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তাহলে তোমাদের প্রথম প্রশ্নটি হলো, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়? অপশন ক 11ই অক্টোবর, খ 15ই অক্টোবর, গ 16ই অক্টোবর, ঘ 18ই অক্টোবর। তোমাদের কি মনে হয় কোনটি হবে উত্তর? অবশ্যই তোমরা জানো আশা করি, কারণ এটা অক্টোবর মাস এবং এটা সম্প্রতি ঘটনাবলী নিয়ে চলছে। তো এখানে সঠিক উত্তরটি আমরা দেখে নিই, 11ই অক্টোবর। পরের প্রশ্ন, সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার পুরস্কারটি কোন ব্যাংক পেয়েছে? ক ব্যাংক অফ গানা, খ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, গ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঘ কোনোটি নয়। সঠিক উত্তরটি তাহলে দেখে নিই আমরা। সঠিক উত্তরটি হলো ব্যাংক অফ ঘানা। তোমরা কেউ যদি অপশন দেওয়ার আগেই উত্তরটি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর তোমাদের এভাবে প্রেজেন্টেশনগুলি কেমন লাগছে সেটি কিন্তু জানাতে ভুলবে না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, তার সঙ্গে শেয়ার করতে কোনোদিনও ভুলবে না, কারণ প্রত্যেকটি ভিডিও বানাতে আমাদের প্রচুর খাটনি হয়। ঠিক আছে, তো সেই খাটনিটা মর্যাদাটা তো দিতে হবে না, তাহলে তোমরা সেটা শেয়ার করবে যেন আমাদের বেশি বেশি লাইক হয় এবং শেয়ার হয় এবং তার সঙ্গে সাবস্ক্রাইবার হয়, যাতে আমরা প্রচুর সাপোর্ট পেয়ে পরে আমাদের গুরুত্বটা আরও বাড়াতে পারি এবং কোয়ালিটিগুলো আরও ভালো করতে পারি। পরের প্রশ্নতে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি ফরাসি ওপেন 2020 শিরোপা কে জিতলেন? অপশন রাফেল নাদাল, নোভাক জোকোভিচ, গ ফেদেরার, ঘ আন্দ্রে আগাসি। ফরাসি ওপেন একটি টেনিস খেলা, আমরা সবাই জানি, তাই তো? তাহলে তোমরা যদি জেনে থাকো এখানে কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে আমি উত্তরটি দেখে নিচ্ছি। সঠিক উত্তরটি হলো ক রাফেল নাদাল। পরের প্রশ্ন, কোন দেশ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করেছে? ক ভারত, খ পাকিস্তান, গ বাংলাদেশ, ঘ জাপান। এখানে আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, দেখো এখানে সবচেয়ে বেশি সীমানা যুক্ত আছে যে দেশের সঙ্গে, সেই দেশেই এই আইনটি পাশ করেছে, অর্থাৎ আর কেউ না। আইনটি পাশ করেছে হলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। খুবই ভালো করেছে। সম্প্রতি যেভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা প্রত্যেকটা দেশকেই নেওয়া উচিত আমার মনে হয়। এবং তারপরেও মৃত্যুদণ্ড যে আইনটা পাশ হয়ে গেলো, শুধু এটা না, আইনটা পাশ করলেই হবে না, তার সঙ্গে করতে হবে হলো যেন যে অপরাধ করেছে অর্থাৎ যে ধর্ষণ করেছে তাকে 3 মাসের মধ্যে শাস্তি দিতে হবে। এরকম ধরনের একটা কঠোর আইন দরকার। না তো দীর্ঘদিন ধরে আইন চলতে থাকলে, অর্থাৎ তার যদি বিচার চলতে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু সেটা সমস্যা সমাধানটা আরো জটিল হয়ে যায়। যাই হোক, এর পরের কোশ্চেনে যাই আমরা। পরের প্রশ্ন, গ্লোবাল হ্যান্ড ওয়াশিং দিবস কবে পালিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। আগে তো আমরা সেরকম গুরুত্ব দিতাম না, এখন যেহেতু করোনার সিচুয়েশন, তাই আমরা সবাই স্যানিটাইজারটা খুব ইউজ করি এবং হ্যান্ড ওয়াশিং যে আছে, লাইফ বয় হোক কিংবা ডেটলের হোক, সেটাও আমরা খুব ইউজ করছি আজকাল। অপশনগুলি হলো 10ই জুন, খ 15ই অক্টোবর, গ 15ই জুলাই, ঘ 17ই অক্টোবর। সঠিক উত্তরটি হলো 15ই অক্টোবর। পরের প্রশ্ন, সম্প্রতি এফএও এর 75তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন? এটা এই কয়েকদিন আগে হয়েছে, ঠিক আছে? মানে
নরেন্দ্র মোদী কতগুলো টাকার মুদ্রা প্রকাশ করে, যেমন 50 টাকা, 75 টাকা, 100 টাকা, এর মধ্যে কোনটি হবে? দেখি অপশনগুলো দেখিনি। 100 টাকা, 200 টাকা, 20 টাকা না 75 টাকা? সঠিক উত্তরটি হলো, তোমাদের জানা থাকলে অবশ্যই জানাবে, আমি উত্তরটি দেখাচ্ছি, 75 টাকা। পরের প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? এটা আমাদের মনে হয় অনেকেরই জানা আছে, তা অপশনটা দিচ্ছি আমি। 16ই অক্টোবর, 15ই অক্টোবর, 10ই অক্টোবর নাকি 5ই অক্টোবর? সঠিক উত্তরটি হলো 16ই অক্টোবর। পরের প্রশ্ন, প্রতি বছর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কবে পালিত হয়? 12ই অক্টোবর, 13ই অক্টোবর, 14ই অক্টোবর না 16ই অক্টোবর? সঠিক উত্তরটি হলো 13ই অক্টোবর। প্রশ্ন নাম্বার 9, আমরা ঠিক একদম শেষের দিকে চলে আসছি। তো 9 নম্বর প্রশ্ন কি? সম্প্রতি 16 বছরের কিশোরী আভা মার্ট কে কোন দেশের একদিনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়? আমরা সবাই নায়ক বই দেখেছি, সেখানে কি করা হয়েছিল? 5 দিনের জন্য না 1 সপ্তাহের জন্য মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়েছিল, কিন্তু এখানে কি করা হয়েছে? প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। এটা সত্যিকারের ঘটনা। কাকে? 16 বছরের এক কিশোরীকে। কিশোরীর নাম হলো আভা মার্ট। এই কোশ্চেনের উত্তরটা অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা আমাদের সকলেরই অবশ্যই জেনে রাখা উচিত, তাই না? তো তোমাদের কি মনে হয়? অপশনটা দিচ্ছি আমি। ক ফিনল্যান্ড, খ নিউজিল্যান্ড, গ চীন এবং ঘ ফ্রান্স। কোনটি হবে সঠিক উত্তর? বলো দেখি এখানে। যদি গেস করতে পারো বা জানতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তরটি দেখিনি আমরা। সঠিক উত্তরটি হলো ফিনল্যান্ড। পরের অর্থাৎ অন্তিম প্রশ্ন চলে যাচ্ছি আমরা, মানে এই পার্টের অন্তিম প্রশ্ন। সম্প্রতি নিম্নে কে প্রপার্টি কার্ডের উদ্বোধন করলেন? প্রপার্টি কার্ড অর্থাৎ প্রপার্টি মানে সম্পত্তি, একটা কার্ডের মধ্যে থাকবে, মানে রেজিস্টার করা থাকবে। যেমন ধরনের আমাদের এটিএম এর মধ্যে থাকে যে কত টাকা আছে তোমার কাছে, সেরকমই একটা এটিএম কার্ডের মতো থাকবে, সেটাকে প্রপার্টি কার্ড বলা হয়েছে। তো সেটা কে উদ্বোধন করেন? নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, রাজনাথ সিং না রমেশ পোখরিয়াল? এই 4 জনের মধ্যে কে এই কার্ডটি উদ্বোধন করেন? আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে, তাই না? তার আগে বলে রাখি, এর আগে বলেছিলাম যে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করতে, যেন তারাও এই প্রশ্নগুলির থেকে উপকৃত হয়। তাহলে সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তরটি হলো নরেন্দ্র মোদী। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। এর পরের দিন থাকছে, আবার আসছি আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।